16 বছর আগে এসব কথা কেমনে কয়? 16 বছর তো এটা 16 প্রায় 20 বছর আগে। ও 12 কোটিতে গাছের গোড়া ধরে যে লাড়া দিব, ম্যাডাম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন, পালাইবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। 30 বছর পর কথা এটা আয়নার মতো মিলে যায়। ঠিকই কিন্তু যে দাইছি দিল্লি যে 6:48 যে নামছি, আন্ডা বাচ্চা সব লই গেছে। তো ওনারা আল্লাহ মারতেরও কি করবো? উনি যদি বাঁচি থাকতো ওনারা সারা বাংলাদেশের মানুষ কইতো যে আপনি আল্লাহর ওলি। ওনার জানাজা দিবার জায়গা হইতো না। এই জন্য আল্লাহ কয়, সাইদিও আই লাভ ইউ, তুমি আর বাংলাদেশে থাইও না, চলো আসো, বহুত কষ্ট করছো, 13 বছর ফ্লোরে হচ্ছ, এই ডায়াবেটিস আর হার্টের ব্যারাম লই, আহা কত কষ্ট করছো, কলজাত শেষ তোমার, আসো আই লাভ ইউ, জান্নাতের খানা রেডি আছে, ঘুমিয়ে থাকবে ফিরোজপুরে, আসো। একজন আলেম কেমন করে 30 বছর আগে ভবিষ্যৎবাণী করে, করো বেশি বাড়াইও না। 12 কোটিতে গাছাল গোড়া ধরে যখন লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজি পাইবে না। পৃথিবীতে নজিরবিহীন ঘটনা, প্রত্যেকটা নেতা কর্মী পর্যন্ত দায় গেছে গা। তো দায় গেল গা, তা করে কি কেউ দৌড়েছে? নিশ্চয় কোনো অঘটন করছে। নুরুল আমিন ভাই দাইছিনি, আর কোনো মানুষ দাইছিনি। তো একজন আলেম কেমন করিয়ে কথা কইতে পারে? তার এই চোখের মধ্যে ভিডিও রিলটা দিল কে? আকল দিল কে? তুই হুজুরের কস ইন্নাল্লাহ নারাকা দাইফা। ও সোহাইব, তোমাকে দেখতে পাচ্ছি তুমি খুব দুর্বল, তোমার সাথে কোনো মিডিয়া নাই, কিচ্ছু না, তোমার মারিয়ে নিলে কি করবো? মারিয়ে নিলে কিটা করবা? পরের গালিটা দিছে, কয় তোমার তুমি জাদুগ্রস্ত, 15 হইলো তোমার বেল নাই, 16 হইলো তুমি লায়ার লিডার, তুমি নিজে তো মৃত্যুক তৈরি করো। ধর্মীয় অনুভূতিতে আঘাত দাও, তোমরা ধর্মের নামে রাজনীতি চালাই দাও, এইসব গালি গালা যেটা আগে তুমি করতো। নাউজুবিল্লাহ। শেষমেশ 17 নম্বর গালি দিছে শোয়েব আলাইহিস সালামের থ্রেড, ওয়ালাউলা রাহাতুকা লা রাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। আর ভাই তো ফাইন মানুষ, দিল সাফ, আমিন কর। এখন প্রিয় বন্ধুরা, হুজুরের কয় আজকারা শোয়েব আলাইহিস সালামের কিচ্ছু নাই। হুজুরের কি শক্তি তুই জানোস? আসমান জমিনের চেয়ে বেশি শক্তি এক একজন ওলামায়ে হক্কানি রব্বানির গায়ে। নবীজির গায়ে 100 পুরুষের শক্তি। তাদের শক্তি তোর সাধারণ ইয়াতে দেখতে পারবি না। এক্সরে রশ্মির শক্তি কি দেখছস? যারা এক্সরে মেশিনে কাজ করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করি গেল আলোটা। ওরা মেশিনে স্টার্ট দিতে যায়, সরে যায়, টেকনোলজিস্ট সরে যায়। বললাম ভাই সরে যাচ্ছে না, জানার কা কবে এগুলো ব্রেনে আর শুক্রাণু যে ক্ষতি করে, আমরা এখানে যারা চাকরি করে আমাদের ছেলে ফেলে হবে না। বললাম কি? ওই যে রশ্মিটা আপনার বুকে এক্সরে করতেছে, দেখা যায় এমনি আলোক যায়, ওইটা 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করি গেল। তুই ওর সমাজের এক একজন আলেম ফিসায় এক একটা রঞ্জন রশ্মি, এক একটা এক্সরে মেশিন। তুই তো মনে করো হুজুরিকে বেল নে কত দাঁড়াত করে হুজুরে, হুজুর হ্যাঁ আপনি মেম্বরিত খাইছেন কেন হুজুর? বাগলা হাড় আলাই আমাদের বেল না, রক্ষা করবে কেন? শোয়েব আলাইহিস সালামের কয় ইন্না লানারাকা ফিনা দাইফা। আমাদের ভিতরে সবচেয়ে জিজ্ঞা হারুন আছে, হারুন দুর্বল। হ্যাঁ তো তুমি তো আপনি মিয়া ওয়াজ করেন, মিয়া বাম্পার লোন নমিনেশন লোন, আমরা সবচেয়ে দুর্বল। গালি দিয়ে হুজুরে করে, হুজুরে কিচ্ছু নাই। হুজুরের হাত আল্লাহ আরশ আজিম পর্যন্ত লম্বা, সুবহানাল্লাহ। তোর হাত তো হুজুরা নির্বাহী অফিসার পর্যন্ত, হুজুরের হাত আল্লাহ আরশ আজিম পর্যন্ত। কেমন করে এরকম হাত? এবার আব্বার লগে আব্বা আম্মার হাতে হাতে কান্নাঙ্গুল ধরে ধরে ইব্রাহিম খলিলুল্লাহ চলতে আছে সংসদের ইয়ান্দি, খোদার কাছাকাছি আইসি। আব্বারে কো আব্বা ইদানি আপনাকে খোদা বই রয়েছে দিছে আর ও হ্যাঁ ও এতে কালা না ও গামছালো বাঁধি এলা তোর হলারে আর চাকরি শেষ। কিন্তু আব্বা বলে দিছে আমার মনে মা, আমার আব্বারে তারা এমনি কমেডি হুজুর কয় না, শুধু ওয়াজ শুরু শুরু না, ওয়াজ কিছু প্র্যাকটিক্যালি মারি দিত। তাঙ্গরও কমেডি হুজুর কয়, কি কয়? এতে কমেডি করে, এতে ব্যাট খায়। This is what kind of policy to throwing my lecture? এটা একটা পলিসি, এটা হাসি না, ব্যাট খাই ব্যাট খাই। এরবারে 9 নম্বর গালি দিছে লূত আলাইহিস সালামের, কত পবিত্র মা কানা জওয়াবা কওমিহি ইল্লা ক্বালু
আখরিজু মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের জাতিরা ফলা খারাপ কাজ করত, উনি ডাক দিত গো ফলার মেয়ে বিয়া শাদীর মাধ্যমে করো, এই অসভ্য কাম করিও না। এখনো তো সমকামিতা আইন পাস করা, সমকামী দাবি করে, সেপটিক ট্যাঙ্ক ইউজ করি আল্লাহ নাউজুবিল্লাহ। মাইয়া করলে মুআসাত, হলা করলে লাওয়াতাত। আর ফেমিনিন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার শরীয়তের বিধি বাইরে করলে এটারে কয় জেনা। আর স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক যদি করে কাম এক কানে, এটারে কয় নিকাহ, বিবাহ, সহবাস। আল্লাহু আকবার। ওনারে কয় ইস লূত আলাইহিস সালাম পবিত্র, হুজুরের মাইয়া কিতা করে রে আমরা জানি, পর্দার ভিতরে কিতা। ওনারে গালি দেখি, ইস কত পবিত্র, ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। এ গালি আমার আঙ্গর দেয়। আরে আরে হুজুর কিতা জানি, এটা আফসারি হুজুর ওয়াজ করে গুরি গুরি নাম আফসারি। 10 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের গালি দিছে। হায় হায়, তারা গালি দিছে, ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা ওয়া নাশা। ও লূত, শুআয়ব তুমি কি এর নামাজি? তুমি নামাজ হড়ি হড়ি আঙ্গ মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো, তুমি রাজনীতি করো, এই কি এর নামাজি? কমদিন তো তোর ফরিদে নোয়াজ হড়ে দেখছি না, নাই দেখছি নোয়াজ হড়ে। এই গালি গালাজ গুলো এখনো সমাজে চলে, নবীদেরকে গালি দিত। এরপরে 11 নম্বর গালি ওনারে দিছে, ইস খাস মহৎ ব্যক্তি, ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ। আঙ্গ সমাজে খালি হেমি এ বালা, শুআয়ব আলাইহিস সালামে বালা, আর বড় ভাই এমপি মন্ত্রী, আর কবির ভাই, হ্যাঁ, আর শামীম ভাই, অমুক ভাই, তমুক ভাই, টুটুল্লা ভাই, জন্টা ভাই, হ্যাঁ তারা বালা ন, হ্যাঁ বড় হে বালা হয়নি। এখন ওই গালিটা আছে সমাজে। 12 নম্বর গালি ওনারে দিছি, কালু ইয়া শুআয়বু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। ও শুআয়ব, তুমি যে ওয়াজ করো, তুমি তো রাত 12টাতে একটা এই দিগন্ত টেলিভিশনে একটা টক শো প্রেজেন্ট করতে পারো না, তোমার কথা প্রমিত ভাষায় প্রমিত বাংলা উচ্চারণ করতে পারো না, তুমি কিসের ওয়াজ করো? খায় না। তুমি যা কও মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তোমার অধিকাংশ কথা আমরা বুঝি না। তুমি নোয়াখালিয়া হুজুর, তুমি নোয়াখালিয়া কি খাইলা, তোমার কথা তো আমরা পুরো বুঝি না। নোয়াখালীর কথা গুগল পর্যন্ত বুঝে। গুগলের আমি একদিন লিখলাম, আরবিতে লিখলাম, এ সাইডে আরবি, এ সাইডে বাংলা। বাংলাতে এমনি করলাম মতিয়াই হতিজা, বয়স দিছি আর আবার ট্রান্সলেশন করিয়ে লেছি নিম বাহাদার তাবা ভুল। বললাম কি না কি ভুল দেই নিরে কি রে, এই কথার তো এই তোর বর্ণমালা নাই, কেমনি রে হাতে ট্রান্সলেশন করিয়ে লেব এতিয়ে। এবার বয়স ঠিক দিছি আর ওমা কইতে আছে নিম বাহাদার তাবা বলে, মানে আপনি মতিয়াসি সতী যান। ওনারা গালি দেয়, আমরা তো একটা টক শুট করতে পারেন না, আপনার কথা তো স্মার্ট না, বাংলা বানানের 500টা নিয়ম তো আপনি জানেন না, কারক বিভক্তি আপনি জানেন না, আপনি জুমের ক্ষতি কিসের? এখনো হুজুরদেরকে গালি দেয়। হুজুর হলো টকশোর আব্বা। তুই যে সমস্ত বুদ্ধিজীবীরা আনি টকশো করস, এগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণে না, এগুলো বুদ্ধি বেশি খায়, এগুলো নাস্তিকের স্বাস্থ্য ভাই, ঠিক কিনা? সত্যিকার বুদ্ধিজীবী হলো আহলে কোরআন, কোরআনের ধারক বাহকেরা হচ্ছে বুদ্ধিজীবী। লিল্লাহি তাকবীর। তারপরে 13 নম্বর গালি দেয়, আমনে হুজুর আজকে রাবো শুআয়ব বামফাল লইেন না, আমাগো অমুক ভাই কত মোড়া। কালু ইন্নামা ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। ও হুজুর, আপনি তো হুনামুলি সাহেব। হুজুর করে কি কয়? হুনামুলি সাহেব তো ভাই জানে, আমার আব্দুল মালিক ভাই শুকনামুলি সাহেব। কি মুলি সাহেব? ঘুমাইয়ে নি কেন? নেট সার কত খারাপ, আমারও ওদের মেয়ে তো নেট সারানোর দরকার না, বিয়ে করো ভাই, একবার অরিজিনাল লাইভ অনুষ্ঠান বাবির সাথে শুআয়ব। শুধু আমার বাতি যেটা তোমার ফাটি করে না, বাগলা হাড় আলাইতাম, তোমারে ফাঁসর মারি, তোমার বাড়িঘর উড়ে আলাইতাম, তোমার কল্লা ফালাই দিতাম। এরকম গালি অনো দেয়নি। শুধু হুজুর সমাজের 500 জন মানুষ আপনারে ভালোবাসে, আপনার লগে থাক না, আপনারে গ্যারান্ত দৌড়াইতাম। এগুলা গালি দিয়েন না। এইভাবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত গালি গালাজ দিয়ে করছে, তার ছেলের হাসি হুজুরের ঘর দেখলে হাসে, ওমা এই হুজুরদেরকে দেখলে 28 নম্বর গালি হাসে। ফালাম্মা যা আহুম বে আয়াতিনা ইজা হুম মিনহা ইয়াদাকুন। হুজুর ওরে 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 হুজুর জসিম জসিম ওরে হুজুর ইয়ামুদ দেখ, আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে। আলেম ওলামাকে দেখলে যারা ক্রিটিসাইজের হাসি হাসে, নবীদেরকে দেখে ফিসাবদেরকে দেখে যারা হাসি হাসে, আল্লাহ জাল্লাহ শানু পরকালে তাগরে সুযোগ দিবে তোমরা এবার হাসো। ওয়াইন্নাহু হুয়া দাহাকা ওয়া বাকা ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। মুমিনেরা ইসরায়েলের দিকে সাইড মুখ আর কিরে ভাই তুই বলে মানুষ, তুই বলে নেতা নিয়ে, কিরে ভাই তুই বলে ডোনাল্ড ট্রাম্পে ইস্কাত্তরু, কিরে ভাই কত মারা আঙ্গরে মারছ, আঙ্গ বলে আল্লাহ না, এই জন্য আল্লাহ রক্ষা করতে পারে না, তোর আঙ্গরে পাখির মতো গুলি করছ, আসছ তাগর দিকে, ওর হুজুর বলে ফাঁস করবো, ওর হুজুর বলে সংসদে যাইব। এবার আল্লাহকে তোমরা একটু হাসো। ভাই তুমি মেছি না, তুমি নেইবার না 7 অফ খাইছিলাতে, তুমি মেছি না ভাইয়া, তুমি তামা পৃথিবীতে না লাইডা দি বল খেলাইয়া সারা পৃথিবী উড়াই এলেছ। আপু তুমি ইন্দোনেশিয়া শিলা ব্যাট নিতে না, ভলিবল খেলাই এইভাবে দে টক্কা দিউনি ভলিবলের এমনি দি উল্টা হতে গেছো, ক্যামেরা তোমার এদিক দিয়ে মারছে। আপু তুমি না, তোমার চেহারা কত সুন্দর, আমরা পর্দা করার কারণে তুমি আমাদের উপরে হাসছিলে, আমরা পর্দানশীল মহিলা। আপু কেমন লাগে নেচি ভা চালা আসস না, তোর ভিডিও দেখাচ্ছে তো মহাগ্রন্থ আল কোরআন, এটা তো আমার কথা নয় ভাই। কি সুন্দর হাতে বিশ্বকাপের কাপ এ করে রিসিভ করে, তখন আমরা বাইরের কাছে যাই মেছি বাড়ি রে চালা রে জান্নাতের টিকিট। হাসিস না, হাসাকে কথা হাসাকে ইন্নাহু আদহাকা ওয়া আবকা। আমার আল্লাহ হাসায়, আল্লাহ কাঁদায়। আমরা সে হাসি আন্তর্জাতিক হাসি দিবসের জন্য অপেক্ষমান রহিয়াছি। নবীজিকে গালি কইতো, পাগল কইতো, গণক কইতো, মিথ্যাবাদী কইতো, ধর্মত্যাগী কইতো, পরিবেশ পরিবার ও দেশ জাতি থেকে বিচ্ছিন্নতাকারী কইতো, এইভাবে 38টা গালি। টাইম ওভার, বহুত সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। কয়েকটা প্রশ্ন আছে, জবাব দিনে বিস্তারিত করতে এলাম। তোরা যে এতক্ষণ রয়েছ, আর তো বিশ্বাস করতে হারিয়ে না, আসলে কি তোরা না জিন বই রয়েছে, তোরা তো আমার ছুটি দিলি না। হুজুর আমাদের এলাকা অনেক যুবকের বয়স 30+ হয়ে গেছে, তারা অনেক মেয়ের সাথে কথা বলে কিন্তু বিয়ে করতেছে না। এখন আমাদের যাদের বয়স 20+, তারা বিয়ে কথা বললে আমাদের গার্ডিয়ানরা তাদের সাথে সমতুল্য করেন। এখন আমাদের করণীয় কি? মানে গার্ডিয়ানরা কয় আর কি, আমরা তো 30-40 বছর আগে বিয়ে করছিলাম, হরে বিয়ে করছিলাম, তোরা কে এত ইয়ে করো, তোকে বড়গুণ করো না। মাশাআল্লাহ আমার ভাই, তোকে বড়গুণ করো না, তোরা কিলে বিয়ে লাই করো। বুড়িগারে ইডে কবি বলে আব্বা আপনি আমার আম্মাজির লোকে থাইয়েন না, আপনি আলাদা রুমে থাকবেন, আমার সাথে থাকেন। বুড়িগা কব কি ব্যর্থ। আর কিছু মাইয়ার বাপও কোনো মানুষের ভিত্তি নাই, এই মাইয়া কইল হোলা রিজিক কিসমত, এগারো সুন্দর করে হাজার হারাই দিয়ে দিব। ইয়ে জামাই তুমি আনন্দে থাকো, কাজ কাম করো। মাইয়া কোন বিয়ে কোন খাঁচার মাইতে লইব ওরেছি, কতক্ষণে হলো আমেরিকা তুই আইব, ইটালি তুই আইব, সিরাজ করতে লাইনে শোনা মই হলাই আমেরিকা তুই আইলে টুকুর করে ইগারে দিয়ে দে, প্রিন্সের ইউরোপ থেকে আইলে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে আক করি থাই না নাই রে, এত কি শ্বশুর না শকুর? নবীজি বিশ্ব সুন্দরীটারে বিয়ে দিছে টোকাই টোকাই রোডে হুতি থায়, পথকলি পথ শিশু আলিরে দিল তোলা আনুর কাছে একদম পয়সা টয়সা যা আছে দিয়ে দিছে, জামাইয়া খাইবা সব। আর আঙ্গমাইয়ার বারা প্রিন্সের মতো মাইয়া যদি ডক্টর হয়, মাইয়া যদি এমবিবিএস ডাক্তার হয়, শিক্ষিত, মায়ের বাবা তো উক্কা দিয়ে দিয়ে হারে, এত জমিনের দিকেও চায় না। আর এক মেয়ে আমি এই সমস্ত বান্দির পুত্রের সাথে আমি বিয়ে দিব না, তা হয় না তো। হেতে যে বাম্পার লয়ও ঠিক না, বাম্পার লয়। সমাজ জানাবে বিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আর তোরা ওলারা তো মানুষের জাতির ভিতরে নেই, তোরে চুলিডি লিখলে ডাকাতের মতো লাগে, তুই কত কাজ করস না। নুরুল আমিন ভাই লগে যায় বিরিক ফিল্ডে কাম কর, এক সিজনে 2-3 লাখ টাকা কামাইয়া, 2 সিজন কামাইলে আল্লাহ দিলে বউ বস্তাত বান্ধি বান্ধি আনি মাইয়ার বার 3-4টা মাইয়া দিয়ে যাবে।
তুই মানুষের মতো লাগে না, তুই আরো দিন ডাং ডাং করস, তোরা ডাকাইতের মতো লাগে। তুই রাষ্ট্রের কোনো উন্নয়নের কাজ করস, তোর মাইয়া দিব কি? তুই হুন্ডা মা বারে স্যানিস গুড়ের ধরে হুন্ডা কিনছে এত 4.5 লাখ টাকা দিয়ে। সরকারে টয়োটা কোম্পানি মিৎসুবিশিরা স্যালেঞ্জার 5 দিয়ে দিছে, কঠিন শব্দটা শক্ত করে বাইর করে। আঙ্গো গাড়িটা স্টার্ট দিলে প্রায় 80,000 টাকা আঙ্গো স্যালেঞ্জার 5টা। কি প্রযুক্তি এটার ভিতরে, ধোঁয়া বার হবে, কোনো আওয়াজ নাই, হাঁকে হাঁকে সাই গাড়ি আসে না, মরে গেছে, আওয়াজ তো নাই। এত টেকনোলজি ইউজ করছি। স্যালেঞ্জার 5 খুললে পুরো ইউনিয়নের মানুষ থাকতে তো এটার এত বিদ্যুৎ আওয়াজ। আর তুই হুন্ডার হিসি দিয়ে কিতে একটা লাগে, আওয়াজ দেয়, তোরে আসলে মানুষের মতো লাগেনি। তোর উপরে কত আগে আল্লাহর গজব পড়ে দিছি, কত মানুষের তোরে গজব দেয়। এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুন্ডাওয়ালা দেখলে মালিক ভাই তারে কিছু খাওয়াই দিবেন, এতে মরে যাবে, এতে মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ সন্তান। এতে বাদ হয়ে গেছে, এতে যে কোনো মরতে বলে দিব অটোর ভিতরে, বদদোয়া, মানুষের বদদোয়া কামাইছে। এতে মা বাপের কলজের মধ্যে আঘাত দিয়ে হুন্ডা কিনছে। এখন বেকার হলা, হুন্ডার তেলের হয়েছে তো কত। আব্বা সরের মধ্যে কাজ করে, উড়া সিজন কাজ করে, সোয়াবিন হয় না 2 লাখ টাকা, সিন্ডিকেটে সোয়াবিন টিকে নিয়ে এলায়। বাদাম, সোয়াবিন আর বাদাম কিছু আমার কমিশন দিবি, দোয়া করি। হ্যাঁ সেদিন দিছে রে বাদাম, ওই আনো আছে আয়সা সিদ্দিকে মা আমাদের সব বাদামের তিত্তি দিছে, আজ খাইয়েছি। বাদাম আমার বাড়ির জান লাগবে, বাদাম এলা দোয়া করি। হ্যাঁ তরমুজ ফাটাবি, লাল সবুজ ইকোনো, তারপরে কিতা এটা হিমাচল, কিতে কিতে আছে রেডি লেইছো না, আন্না মেরুপ দিদি দিবি 57 দৈত্য না, শান্তা মেডিকেল বা সুরক্ষা এনে মেলা হালে দিবে, আর বাসার ভিত্তি হয়ে যাবে। উপকূলে দিলে যে কোনো গাড়ির দিবি, আফসারি ভাইয়ের বাড়ি চিনে মারি দিব। সোয়াবিন ফাটাস নাকা, ডাব আমি 200 টাকা দিয়ে ডাব খাওয়ান লাগে, কি রে ডাবের দোয়া করি। হ্যাঁ আতুরা উড়া সিটি ইনশাল্লাহ এই মালগুলা আপনাকে আমরা দিব। কিন্তু আর কোনো হুজুর উৎপাদনের ওয়াজ করিনি, উৎপাদনের ওয়াজ বাংলাদেশে শুধুমাত্র আয় করি। তাহলে মাল আয় খাই, ইতান্ন কে রে খাইব, এটা আর অধিকার। আমি ডাইরেক্ট সোয়াবিন লই যাই, এতগুণ এতগুণ দিবি, কতগুণ আতখোল, এই বুড়ি আতখোল, খালি ভাবি রে খাওয়াও, এতগুণ এতগুণ দিবে। সেদিনে ডাব একটা দিছে, কত বেটা এত বড় এক ডাব, কত রে দিছিল, পুষে খালি নি ওমার, তুই কেন মনে রাখছো তোর এত বড় ডাব মাগো। এবার আয় খাই, আল্লাহরে ফোন দিছে, আল্লাহ শুনেন পাগলা